বৈষম্য থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ হওয়ার পরে আবার যদি সেই বৈষম্য থাকে তাহলে কি দরকার ছিল স্বাধীন দেশে? আমরা এর নাটক দেখতে চাই না, আমরা এর নাটক মানবো না, আমরা দ্রুত এর নাটকের সমাধান চাই। আমরা চাই, আমাদের এক দফা দাবি হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা সহ আরো অন্যান্য অনগ্রসর জাতিদের জন্য যে কোটাগুলো আছে, এক কথা প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা বা নারী কোটা, এগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলো 5% নামিয়ে আনা হোক। 5%-এর বেশি এসব কোটা রাখা যাবে না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আমরা যেন লেখাপড়ায় ফিরে যাই, পড়ার টেবিলে ফিরে যাই। আসলে আমরা পড়ার টেবিলেই ফিরে যেতে চাই। আমরা স্টুডেন্ট, আমাদের রাজপথে এসে আন্দোলন করার কথা না, আমাদের কথা না যে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় গাড়ি মানে যাতায়াতের বিঘ্নতা ঘটায় আমরা এখানে হচ্ছে আন্দোলন করবো। কিন্তু আমাদের কোনো কিছুই করার নাই, কারণ কোনো আন্দোলনই মানে বিঘ্নতা ঘটানো ছাড়া যদি মানে এই অবধি সফল হয়নি। যদি সফল হতো তাহলে আমরা ঠিক সেটাই করতাম, কিন্তু আমাদের হাতে কোনো উপায় নাই। এই যে দীর্ঘসূত্রিতা, এই যে একটা রায়ের দীর্ঘসূত্রিতা, এটা এত দীর্ঘসূত্রিতা থাকতে কেন? এক কথায় এটা তো হচ্ছে মানে এই ধরনের যেগুলো রায়, যেগুলো এই কোটা নিয়ে, সেটা তো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা না করে আপনারা বারবার পিছাচ্ছেন। সেক্ষেত্রে জনদুর্ভোগের কথাটা শুধু আমরাই ভাববো, আপনারা ভাববেন না? আপনারা তাহলে কি করছেন সেখানে? এক দফা এই দাবি হচ্ছে চাকরির সকল গ্রেডে, শুধু নবম থেকে 12তম গ্রেডে না, চাকরির সকল গ্রেডে এই বিদ্যমান বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল করে সংবিধান অনুযায়ী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে যৌক্তিক পরিমাণে ন্যূনতম পরিমাণে কোটা রেখে এই কোটা পদ্ধতিকে সংশোধিত করতে হবে এবং সংসদে এই সংক্রান্ত একটি আইন পাস করতে হবে, যেন ভবিষ্যতে কেউ অযৌক্তিক পরিমাণে কোটা দাবি না করতে পারে। এই দায়টা কার? আমরা তো চাই না, আমরা তো আমাদের পড়াশোনারই, আমাদের ছাত্রদের যে হচ্ছে প্রশাসন আছে বা হচ্ছে শিক্ষকেরা আছে, তারা কাজ করে যাচ্ছে যেন আমাদের